আমি আব্দুল কাদির রাহি। অনেকদিন ধরে আসলে কন্টেন্ট বানানোর খুব ইচ্ছা আগ্রহ, কিন্তু সময় সুযোগ ঠিকভাবে না হওয়ার কারণে ওভাবে কন্টেন্ট বানানো হচ্ছে না। তো আমি বেসিক্যালি একজন চেস প্লেয়ার, চেস লাভার, দাবা অনেক ভালোবাসি, দাবা খেলতে পছন্দ করি। আর আমি রিসেন্টলি ফিদে ন্যাশনাল আরবিটার এনে হয়েছি। তো আমার কাছে আসলে চেস জিনিসটা অনেক ফ্যাসিনেটিং। তো আমরা যারা চেস প্লেয়ার আছি আমাদের প্রত্যেকের একটা আবেগের জায়গা কোথাও চেস বোর্ড। তো আজকে আমি করতে যাচ্ছি একটি আনবক্সিং ভিডিও। চলুন বোর্ডটি দেখে আসা যাক। আমার হাতে এই মুহূর্তে আছে একটি ম্যাগনেটিক চেস বোর্ড। বাজারে এর চেয়ে বড় ম্যাগনেটিক চেস বোর্ড আছে বলে আমি জানি না। তো চলুন এটা আনবক্সিং করা যাক। আর এখানে চেসের রুলস গুলো লেখা আছে। আমি ছেড়ে বলছি বক্সটা বেশ প্রিমিয়াম, লকটাও অনেক টাইট। ও এখানে গুটিগুলো এখনো দেখি না, বাট এটার প্যাকেজিংটা অস্থির রকমের। জানি না এটা কিভাবে করলো, লক আছে মেবি। ওকে, সো এইগুলো হচ্ছে পিস। ওইটা একটা বিশপ, রোগ, কিং, সিলভার অ্যান্ড গোল্ডেন দিয়ে করছে। কালার চয়েসটা অনেক ভালো, বেশ প্রিমিয়াম। এটা কিং, গোল্ডের, এটা পন, এটা নাইট। রুলা বেশ প্রিমিয়াম। এই বোর্ডের ফিনিশিংটা আমার বেশ দারুণ লেগেছে। এই বোর্ডের প্রত্যেকটা জায়গা একদম বেশ ভালো ফিনিশিং দেওয়া, যে কোনো খাত নেই। আমি অনেক সময় চেস বোর্ড কিনলে দেখতে প্লাস্টিকের যে আবরণটা, ওই আবরণ অনেক জায়গায় ফিনিশিং ভালো হয় না, উল্টাপাল্টা থাকে ফিনিশিং, বিভিন্ন ওই যে দাগ টাগ উঠে থাকে। বাট এই বোর্ডটার এমন কিছুই আমি লক্ষ্য করছি না। এখন আমরা এটার ম্যাগনেট টেস্ট করবো যে এটা আসলে কি পড়ে কি না। তা দেখতেই পাচ্ছেন এই বোর্ডের ম্যাগনেটটা অনেক স্ট্রং। তো দ্যাটস ওয়াই এই বোর্ডগুলো করছে না। ট্রাভেলিং এর সময় যদি আমরা একটু চেস খেলি ট্রেনে, গুলো পড়ে না। অনেক সময় খেলতে গেলে আমাদের পছিনে গুলো হয়ে যায়, যে ডান থেকে বামে গেলে একটু পড়ে যায়। বাট এক্ষেত্রে এমন কোনো কিছু হচ্ছে না। এই বোর্ডের ম্যাগনেটিক ফিচারটা তো আপনারা দেখলেনই, তবে আমার কাছে এই বোর্ডের একটা বাজে জিনিস যেটা মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে বোর্ডের এই পাশে ঠিক এই জায়গাটায় একটা লক দেওয়া দরকার ছিল। কেন? কারণ হচ্ছে কি, আমরা যখন খেলি জিনিসটা যখন সমান্তরাল লেভেলে রাখি তখন এটা লক হয়ে গেলে বেশ ভালো হতো বিষয়টা। কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি আমি যখন বোর্ডটাকে নাড়ছি যে এভাবে সরে যাচ্ছে, ভেঙে যাচ্ছে তারপরে। এই জিনিসটা খুবই প্যারাদায়ক। আমি কেন এটাকে প্যারাদায়ক বলছি, ওটা বিহাইন্ড দ্য সিন একটা ভিডিও আছে, ওটা দেখে আপনারা বুঝতে পারবেন ভিউয়ার। সো এই বোর্ডটা ওভারঅল বেশ ভালো। এর মজার বিষয় হচ্ছে কি, এর প্যাকেজিংটা আমি অনেক সময় দেখছি যে আমাদের যে বোর্ডের যে প্যাকেজিং গুলো দেয়, ও প্যাকেজিং গুলো দেয় হচ্ছে প্লাস্টিকের। সো প্লাস্টিকের ওই পলিথিন গুলো আসলে আমরা ইউজ করতে পারলে ইউজ করি না, বেশ সাউন্ড করে। আর এখানে হচ্ছে একদম কাগজের একটা জালি পলিথিনের মতো, বেশ ইজি এটা ক্যারি করা। একটা লক সিস্টেমও আছে। সো ভিউয়ার্স, এগুলো হচ্ছে আমাদের গুটি। আমরা এগুলো আজকের জন্য আমাদের ভিডিও এখানে শেষ। আমরা এইসব ফাউল মার্কা জিনিস আনছি, আপনার ও যেভাবে বলতে হবে হিন্দি এখানে ফাউল মার্কা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদেরকে করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার দিবেন, নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাইকে শেয়ার দিবেন।